আমাকে একটু দে না, আমিও সলতে পাকাই। না একদম না, তোর ভাত খাওয়া কাপড় না ঘন্টু, মামি জানতে পারলে খুব রাগ করবো। তোর আমাকে একটু দে না, মা দেখতে পাবে না। আচ্ছা ঠিক আছে, এই নে, কিন্তু এইগুলারে আলাদা করে রাখিস। মুখার্জি বাড়ির পূজা, কোনো খুঁত করিস না ভাই। বেশ। এই রিমলি, রিমলি, এই রিমলি, তুই এখনো সলতা পাকাস? যাইতে হবে তো, তাড়াতাড়ি হাত চালা। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। তুই যাচ্ছি যাচ্ছি করছিস, আর ওইদিকে শিমুল কাকিরা সব চলে গিয়েছে। আমরাও যাব ফুলকি, আমরাও যাব। তার আগেই বড় সলতাখানা পাকায়নি। ওরে যে অনেক আশা ভরসা নিয়ে চলতে হইব। তুই হলি আমাদের বংশের প্রদীপ উদয়। আর 5 জনের মতো আমারও কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। তুই যে আজ 1 যুগ পরে আমাদের কুলদেবতার পুজো করছিস, এটা কিন্তু অনেক বড় কাজ। তোর বাবা যে কাজটা শেষ করতে পারেনি, সেটা তুই করছিস উদয়। রাধা গোবিন্দ তোর মঙ্গল করুন বাবা। বাট মম আমার উপর একটু বিরক্ত হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। তবে পিসিমণি, এই গ্রামে এসে নিজের চোখে সবকিছু দেখে আমি এটাও বুঝেছি যে এই গ্রামের লোকেদের অবস্থা একদমই ভালো না। মুরাদি ডাঙার আসল সত্য হইল যে আমরা আমরা চাষিরা অনাহারে না খেতে পেয়ে আত্মহত্যা করে মরতেছি। দে দেখি। যাই বলো মামি, পেট ভরি জল খেলে কিন্তু খিদে বাপ বলে পালায় যায়। কও এইটুকুনি তো আমায় করতেই হবে। আর আমি তো এই গ্রামে চিরকাল থাকছি না, তাই এইটুকুনি করাটা আমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে, তাই না? And I've realized one more thing, পিসিমণি। এই মুখার্জি পরিবারের ওপর মোরাদিডাঙ্গার লোকেদের একটা অদ্ভুত অভিমান আছে। তারা ভাবে বড়বাবু চলে যাওয়ার পর মুখার্জি পরিবার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। But I want to change this thought process. আর আরেকটা জিনিসও আমি জেনেছি ওদের সাথে কথা বলে, সেটা হচ্ছে ওরা বাবার উপর অনেক ভরসা করত। ওরা বলে যে বাবা থাকলে মুরাদিডাঙ্গার এই অবস্থা কখনোই হতো না। তোর বাবাকে ওরা দেবতার মতো দেখত। আমি দেবতা হতে চাই না পিসিমণি, আর চেষ্টা করলে হয়তো বাবার মতো ওদের জন্য কিছুই করতে পারবো না। তবে যতদিন আছি কিছু একটা করে যাই। আচ্ছা উদয়, তুই বারবার চলে যাওয়ার কথা কেন বলিস বলতো? ভবিষ্যতের ভাত কার কোথায় লেখা আছে কেউ বলতে পারে না। আরেকটা জিনিস, মাটির টান বড় সাংঘাতিক। একবার সে ছোঁয়াচ লাগলে আর চায় না। কিন্তু পিসিমণি, গ্রামের লোকজনদের তো নেমন্তন্নই করা হলো না। আজকের দিনে বাবা তো বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে আসতো। আরে বাবা উদয়, নেমন্তন্ন করতে হবে না, কালকে ওরা নিজেরাই আসবে পুজো দিতে। তুই শুধু ওদেরকে সসম্মানে ভেতরে আনিস, আর ওরা আমাদের নাট মন্দিরে যে পুজো দেবে সে অধিকারটা ওদের দিস, তাহলেই হবে। আচ্ছা উদয়, উদয়, এই তো উদয়, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হলো? তোকে এত টেন্স লাগছে কেন? ওই আঙ্কেল আন্টি
কি হয়েছে কাকিমণি? তুই একবার চল না, চল চল একবার চল। আবার 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 এটা খেয়ে নিন দিদিমণি, পেট ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা? তোমাকে আমি মেরে ফেলবো। কি মাংসের নাম করে তুমি কি খাইয়েছো? আমি তো ওমা ওমা আবার পাচ্ছে। কি গো, কি অবস্থা তোমার? এসো এসো, এখানে বসো। কি হয়েছে ভাই? কি হয়েছে? হ্যাঁ, পেট পেট লোপার কি অবস্থা? পেট পেট বোন, লোপা, ও লোপা, তুমি ঠিক আছো? সর্দি সর্দি। ও মা গো, শোনো, নুন চিনি জল খেতে হবে, বুঝলে তো? হ্যাঁ, খাবার থেকে এরকম হয়েছে। চুপচাপ বসো এখানে, বসো বসো বসো। নুন চিনি জলে বাঁচানো যাবে না, সর্দি। ডাক্তার ডাকো। আর দিদিমণি, এটা তো গ্রাম, ধারে কাছে তো কোনো ডাক্তার পাবেন না। মানে এই গঞ্জে একজনই ডাক্তার বসে, সেও আবার বিকেল হতে না হতেই চলে যায়। কাল সকালের আগে তো কোনো ডাক্তার পাবেন না দিদিমণি। কাল উদয়, কাল সকালে আগে ডাক্তার পাবো না? আমি তোমাকে আগেই বলেছিলাম এই ভাগাড়ে আসবো না। কি অবস্থা, বেঁচে ফিরতে হলে চলো চলো রূপ, ফিরে 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 চলো রূপ, ফিরে। কেমন হতে পারে? কাকামণিদের এরকম অবস্থা কি করে হলো বলতে? উদয়, আমার মনে হচ্ছে আন্টি আঙ্কেলের এই অবস্থা আমার জন্যই হয়েছে। হ্যাঁ, তোর জন্য মানে? আসলে ওনারা তো একাই গোটা মাংসের হাঁড়ি সাবার করে দিলেন, আমাকে এক পিসও দেননি। তাই জন্য আমি না একটু ইনফ্যাক্ট একটু বেশি লোভ দিয়ে ফেলেছি। তাই হয়তো Arun, this is 21st century. সব superstitious thoughts কাটা মাথা থেকে, প্লিজ। In the meantime, একটা ডক্টরের ব্যবস্থা করতে হবে। ডক্টরের ব্যবস্থা না করলে তো মুশকিল। তোরা কিন্তু আজ বেশ দেখাচ্ছে রে ফুলকি। তাই বুঝি? তাই বুঝি? তাড়াতাড়ি চল, না দেরি হয়ে যাইবো। পাঁচালা তাড়াতাড়ি। কিরে আয়, থম মাইরা গেলি কেন? আয়। তুই আমার হয়ে পুজোটা দিয়ে দে না রে, আমি এখানে দূরে দাঁড়াই আসি নয়। শোন ফুলকি, ঠাকুর দেবতা কারোর একার নয় রে, উনি সকলের, বুঝছস? লোকের কথায় ভয় পাইয়া নিজের পূজা সাইরা দিস না বোন। না, সেই সব কোনো কিছু না রে। আয়, তুই আয়, কিচ্ছু হবে না, ভয় পাস না, তুই সব আয়, আমি তো আসি। আয় আয় আয়, এখানে আয়, দাঁড়া। আজ এই মঙ্গলের দিন ফুলকিটার এখানে আসতে হইল? সত্যি বাবা, রিমলি যেন আর বন্ধু খুঁজে পায় না। এই অলক্ষণে তারে খুঁটে করে সব জায়গায় বেঁধে নিয়ে ওর আশা চাই চাই। তোরা পুজো দে রে,
আমি যাই। দাঁড়া ফুলকি, কিসের অমঙ্গল হইব কাকি? ও কি গায়ের মেয়ে নয়? বিয়ে হলি পর কি সব মেয়েরা পর হয়ে যায়? মুখে মুখে অত কথা কইস না রিমলি, তোরে অত জবাব দিতে পারবো না। ওর মতন অপায় মায়ার মুখাশি বাড়ি পূজাতে কোনো জায়গা নাই, ব্যাস। বলছিলাম আমরা যদি ফিরে যাই তাহলে ওই পুজো আটকানোর ব্যাপারটা কি হবে? তাছাড়া আমাদের যা শরীর অবস্থা, তার উপর এতখানি পথ, মাঝখানে যদি আবার... এই শোনো, তোমার যদি মন না চায় তুমি এখানে থাকো সারা রাত, ভোগো সারা রাত। আমি না এনেছি জামা কাপড়, না এনেছি ওষুধপত্র। আমি এখানে কিছুতেই থাকবো না। তাতে বাড়ি ফেরার পর দিদি যদি আমার গর্দান নাই নি। আমার কি মনে হয় বলো তো ভাই, এখানকার ওই জলে গন্ডগোল। হ্যাঁ, আর ওই নুন জল খাইয়ে তোমার দিদি আমাদের মারতে চাইছে। কি সব যে বলো না তুমি লোপা। এই রূপ শোনো, তুমি এত ভেবো না তো। শোনো না তো, তোমার লোকরা তো আছে এখানে, তারা সব সামলে নেবে। তুমি চলো আমার সাথে, চলো না। কাকামণি, ডক্টর তো এখানে নেই, তবে সামনে গ্রামে একজন কবিরাজ আছে, তাকে যদি... ডাক্তার কবিরাজ কিছু লাগবে না, আমরা আজই কলকাতা ফিরে যাবো, ব্যাক টু কলকাতা। মানে দাঁড়া ফুলকি, কি কইলা কাকি? ফুলকি অপয়া? মুখার্জি বাড়ির পূজায় ওর ঠাই নাই? হ নাই। একটা কথা কত কাকি, মুখার্জি বাড়ির পূজায় কি কারোর ঠাই আছে? তোমার আছে, আমার আছে। এখানে উপস্থিত কারোর কি ঠাই আছে? যে মুখার্জি বাড়ির পূজা, তারাই তো এত বছর ধরে এই গায়ে নাই। তাও তাদের মঙ্গলের জন্যেই, এই গায়ের মঙ্গলের জন্যে আমরা প্রতি বছর পূজা করি। আজ যেই মেয়েটা আমাদের গায়ে জন্মেছে, ভাগ্যের দোষে অন্য কারো জন্য বিয়ের পর বাপের ভিটে এসে থাকে বলে তোমরা তারে অপয়া বলে তারাই দেবা? একটা কথা ভাববা দেখো তো, আজকাল যদি তোমাগো নিজেদের মাইয়ার সঙ্গে এরকমটা হয়, তাহলে কি তোমরা তারে অপয়া কইবা? এত বছর আমিও মামির লগে এই পূজায় আসতাম, কিন্তু আজ এই পূজার গুরুত্বটা আমি বুঝতে পারছি। এখন আমাদের মুরাদি ডাঙ্গার খারাপ সময় চলতেছে কাকি, আর খারাপ সময় তো মানুষ মানুষের পাশে দাঁড়ায়, তাই না কাকি? ফুলকিও তো তোমাদেরই মেয়ে, চম্পা, শিউলি, টগর এদেরই মতো। তাইলে আসো না আমরা সবাই মিলে ওর দুঃখটারে ভাগ করে আনি। এখন তো মুরাদি ডাঙ্গা সকলে একে অপরের পাশে থাকুনের সময়। রাধা গোবিন্দের কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করি যাতে মুরাদি ডাঙ্গায় আর কোনো মাইয়ার এরকম দুর্দশা না হয়। মুরাদি ডাঙ্গায় যেন আবার সুদিন ফিরে আসে। আসো না। রিমলি, আমরা যে বড় ভুল করে ফেলেছি রে মা। আজ এই বয়সে আইসা
এত বড় ভুল বুঝতে পারি নাই। আর সেই ভুল আমাকে হাঁটুর বয়সী মাইয়া হইয়া তুই চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিলি রে মা, বড় ভুল করছি। আয় ফুলকি, আজ তোরে দিয়ে আই পূজা শুরু হইব। আমি? হ্যাঁ তুই। আয় আয় মা, আয় চলে আয়। তুই তো তখন সবার চোখ খোলার জন্য ব্যস্ত ছিলিস রে মা। কত বড় হয়ে গেছিস, এই রাধা গোবিন্দ তোর মঙ্গল করুন। এবার তোর একটা খাসা গলায় একখান গান শোনা দেখি। গান? কেন যে খেতে গেলাম আমি কে জানে। খুব ব্যথা করছে না? খুব। এসো আস্তে আস্তে আস্তে। বাবা না, তোমাদের এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। তবে কাল পুজোতে প্রেজেন্ট থাকতে পারলে ভালো হতো। হ্যাঁ, সে তো ভালোই হতো, কিন্তু কি আর করা যাবে। বাবারে, আমাদের যেতে হচ্ছে ঠিকই, কিন্তু কালকের পুজোটা আমাকে যেভাবেই হোক আটকাতেই হবে, না হলে বৌদির কথার খেলাপ হয়ে যাবে। বাবা, আচ্ছা এখানে দাঁড়িয়ে রইলে কেন? রূপ, চলো চলো চলো। বাবা বাবা, বেশি করে জল খেও। হ্যাঁ চলো চলো চলো। মাংসের ঝোলে এইটুকু লোভ দিলাম বলে দুটো মানুষ এইভাবে কুপোকাত হয়ে গেল। আমার নজরে এত জোর, জানতাম না তো। আরে